আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কাপকেক। কিভাবে খুব সহজে কাপকেক বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাপকেক বানানোর জন্য প্রথমে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন এটাকে আমি ফেটে নিব। আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফেটে নিচ্ছি। কারো হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নিতে পারেন। এটা ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে শুকনো উপাদান মিশিয়ে নেব। প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন এই শুকনো উপাদানগুলো চেলে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ইলেকট্রিক বিটার দিয়ে মিশাচ্ছি না, আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। শুকনো উপাদানগুলো ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। কেক বানানোর জন্য ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এদিকে আমি আগে থেকে একটা কাপ বেকিং ট্রের ভিতরে বেকিং পেপারে তেল ব্রাশ করে রেখেছি। কেকের ব্যাটারটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে আমি একটু ট্যাপ করে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যানের ভিতরে একটা স্ট্রেনার দিয়েছি, তার উপরে এই বেকিং ট্রেটা বসিয়ে দিচ্ছি। এখন প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কেকটা ভালো মতো সিদ্ধ না হয়। প্রায় 15 মিনিট পরে কেকটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বাড়িয়ে দিব, এতে করে কেকের খুব ভালো একটা কালার আসবে। আমি 5 মিনিটের মতো চুলার জালটা বাড়িয়ে রেখেছিলাম। উপরে ভালো মতো কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন কেকটা কেমন হয়েছে। আমার কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কেকগুলোকে আমি বেকিং ট্রে থেকে বের করে নিচ্ছি। যেহেতু এটা আমি চুলায় বানিয়েছি, যার কারণে সবগুলোর একই রকম কালার আসেনি। কেকটা দেখতে যেমনই হোক না কেন, খেতে অনেক বেশি মজা হয়েছে। একটা কেক আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা ভালো হয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।